হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নীলক্ষেতের পাশে নতুন একটা বুক মার্কেট হয়েছে দেখলাম, তো সেটাই আজকে দেখতে গিয়েছিলাম। টিউশনের সুবাদে প্রায়ই আমাকে নীলক্ষেতের ভেতর দিয়ে যেতে হয় এবং বই দেখতে দেখতে যাই, তবে আজকে একটু ব্যতিক্রম ছিল। বৃষ্টির কারণে বাহিরে বসা বইয়ের সবগুলো দোকান বন্ধ হয়ে গেছে। এই যে গণিচাদা তার দোকান বন্ধ করছেন। নীলক্ষেতের ঠিক পাশেই নিউ মার্কেটের 2 নম্বর গেটের অপোজিটে নতুন একটা শপিং মল হয়েছে, মক্কা শপিং মল। সেই শপিং মলের আন্ডারগ্রাউন্ডে ঠিক পাশেই বই মার্কেট একটা চালু হয়েছে। এখন পর্যন্ত সবগুলো দোকান বসেনি, একটি মাত্র দোকান পরিপূর্ণভাবে বসেছে। উপস্থিত দোকানের ভাই এবং সিকিউরিটি ভাইয়ের সাথে এই বিষয় নিয়ে কথা বলছিলাম। সবগুলো দোকান বসে গেলে ইনশাল্লাহ একটা ভিডিও করব। দোকান কি একটাই আছে নাকি ভাই? জি ভাই, একটাই। আর না, আমি দেখতে আসছি, এখানে দেখলাম বুক মার্কেট হচ্ছে। জি, কতগুলো আছে টোটাল? এগুলা সবগুলাই মানে আনুমানিক কয়টার মতো আছে? 50টা। 50 ভাড়া হয়েছে নাকি হবে ধীরে ধীরে? কয়টার মতো হয়েছে ভাড়া? মানে কয়েকদিনের মধ্যে উঠে পড়বে, তাই তো? জি। আচ্ছা, দেখাই ঘুরে। অর্থাৎ 40-50টার মতো দোকান থাকবে, গুনে দেখিনি। এর মধ্যে 10 থেকে 15টার মতো দোকান ভাড়া হয়েছে। এরকম গোছানো দোকান হলে যেটা সুবিধা সেটা হচ্ছে দোকানগুলো খুঁজে পেতে একটু ইজি হয়। যারা প্রথমবার নীলক্ষেতে গিয়েছেন তারা ডেফিনেটলি নীলক্ষেতের ওই গলিগুলোর মাঝে হারিয়ে গিয়েছেন। অসুবিধা হচ্ছে অবশ্যই দোকানের ভাড়া বেশি হওয়ার কথা, সেই তুলনায় হয়তো বা বইয়ের প্রাইসও একটু বেশি হতে পারে। আমাদের অফলাইনে ভাই মিজানুর রহমান আজারির যে এক নজরের পুরানো আছে, যেটা অন্য কোথাও নাই অফলাইনে। তো আমাদের লাইব্রেরিতে, রূপক লাইব্রেরি না? জি, রূপক লাইব্রেরি। আচ্ছা, গেল মাসে এই বইটার প্রাপ্যতা নিয়ে বেশ ঝামেলা হয়েছিল। আশা করি সংকটটা দ্রুতই কাটিয়ে উঠবে। ভিডিওটা একটু অগোছালো মনে হতে পারে, টোটালি আনপ্ল্যান্ড অবস্থায় করেছি। তাছাড়া মার্কেটে সবগুলো দোকান এখনও বসেনি। সবগুলো দোকান বসে গেলে ডিটেলস একটা ভিডিও করবো ইনশাল্লাহ। এরকম বই রিলেটেড কন্টেন্ট পেতে চোখ রাখুন দ্য ব্রাউন স্ট্রিট টেলারে।